বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় জিনসিং গাছ। সারা পৃথিবীতে কয়েকটি প্রজাতির জিনসিং পাওয়া গেল, তার মধ্যে বহুল আলোচিত এবং বহু ব্যবহৃত প্রধানত দুটি প্রজাতির জিনসিং গাছ। এর একটির বৈজ্ঞানিক নাম ফ্রেইনাক্স জিনসিং, আরেকটির বৈজ্ঞানিক নাম ফ্রেইনাক্স কিউনকিউফোলিয়ান্স। এই দুটি প্রজাতির জিনসিংকে একটিকে বলা হয় রেড জিনসিং, যেটা চীন এবং কোরিয়াতে পাওয়া যায়। আরেকটি হচ্ছে হোয়াইট জিনসিং বা সাদা জিনসিং, যেটা আমেরিকা এবং কানাডাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রায় ১৫০০ বছর পূর্বে ভারত উপমহাদেশের হিমালয় প্রদেশে আপনা আপনি প্রচুর পরিমাণে জিনসিং গাছ জন্মগ্রহণ করত, যার সংস্কৃত নাম ছিল লক্ষণা। তবে সেটা কোন প্রজাতির জিনসিং এখানে উল্লেখ করা সম্ভব নয়। আজকে যেই দুটি প্রজাতির জিনসিংকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এরা প্রায় সমগুণ সম্পন্ন। এরা উত্তেজনা সৃষ্টি করে, বলকারক, স্নিগ্ধকারক, নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধারকারক, কাম উদ্দীপক অর্থাৎ যৌন উদ্দীপনা বৃদ্ধি করে, অবসাদ দূর করে, মস্তিষ্কের প্রশান্তিদায়ক, পরিবর্তন সাধক, পরিপাক শক্তি বর্ধক অর্থাৎ পাকাশয়ের শক্তিকে বৃদ্ধি করে, যার সাথে হজম এবং রুচির দারুণ কানেক্টিভিটি রয়েছে। বায়ু ও ভ্রমণনাশক। এখানে বায়ু শব্দটি আয়ুর্বেদ মেন্টালিটির ক্ষেত্রে অর্থাৎ মানসিক রোগীর ক্ষেত্রে ব্যবহার করে। জ্বরগ্ন, সকল প্রকার জ্বর দূর করে। কফ নিঃসারক, বুকে যদি কফ জমা হয়ে থাকে সেটা বের করতে সহযোগিতা করে। অস্থিরতাহারক অর্থাৎ অস্থিরতা দূর করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। জীবদেহের রাসায়নিক রূপান্তরে গভীরভাবে ডিপ ইনফ্লুয়েন্স অন মেটাবলিজমসে সহায়তা করে। রক্তচাপ বৃদ্ধিকে কমাতে এবং রক্তচাপ হ্রাসকে বাড়াতে পারে, যার ফলে এটি যেমন উত্তেজনা কমায় তেমনি মৃতপ্রায় ব্যক্তির উত্তেজনা বাড়াতে সাহায্য করে। পিটুইটারি গ্ল্যান্ডের উপরে উত্তেজক হিসাবে কাজ করে। এই পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে মস্তিষ্কের অগ্রভাগের একেবারে নাসিকা বরাবর নিচের দিকের একটি গ্ল্যান্ড, যেটা অনেকগুলো হরমোনকে নিয়ন্ত্রণ করে, এর মধ্যে বিশেষ করে যৌন হরমোন, যার ফলে স্ত্রী ও পুরুষের ডিম্বাশয় ও মুষ্কের অর্থাৎ অন্ডকোষের উপর প্রভাব পড়ে এবং এই দুটি গ্রন্থিকে শক্তিশালী করে। এর দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়ের কাম শক্তি অর্থাৎ যৌন শক্তি বৃদ্ধি পায় এবং সন্তান উৎপাদন ক্ষমতা বাড়ে। মস্তিষ্ক ও অন্যান্য দেহ অংশের মধ্যে আবেগাদি, পরিবাহী শিরা এবং স্নায়ু উদ্দীপনা, শ্বাস প্রশ্বাসের সমস্যাকে দূর করা। এটি নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধার এবং পুনঃযৌবন লাভে, রেস্টোরেটিভ অ্যান্ড রিজুভেশনে সহযোগিতা করে। পেনাক্সোসাইড, এ অ্যান্ড বি গ্লুকোসাইড, ভিটামিন বি কমপ্লেক্স, স্টেরয়েড হারমোনি, কলিন সহ আরও অনেকগুলো কেমিক্যাল কম্পোজিশন এখানে বিদ্যমান, যার একটি সাট সংক্ষেপে নিচে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আমার এই ইউটিউব চ্যানেলে গাছগাছালি সম্পর্কিত যতগুলো ভিডিও আপনারা পাবেন, এটা উদ্ভিদ বিজ্ঞানের বহু শাখা প্রশাখা থেকে রিসার্চ করা এবং আমার জীবনের প্রায় 10 বছরের বেশি সময়ে গবেষণার ফলে যেই অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেগুলো এখানে প্রয়োগ করছি। এখানে মিথ্যে কিংবা বানোয়াট কোনো কথা দিয়ে আমি ভিডিও তৈরি করব না। আর এই ইউটিউব চ্যানেল থেকে যদি অর্থ ইনকাম হয়, তার একটি অংশ আমি দুস্থ দারিদ্র লোকদের চিকিৎসার কাজে ব্যয় করব। এজন্য সকলের কাছে বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। এবার এই গাছ নিয়ে প্রাচীনের সাথে নবীনের সেতুবন্ধন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ প্রাচীনকালের উদ্ভিদ বিশারদগণ এই গাছকে ব্যবহার করে যে ফলাফল পেয়েছেন এবং নতুন সময়ের উদ্ভিদ বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করে যে ফলাফল উপস্থিত করেছেন, এ দুটোই বর্ণনা করতে যাচ্ছি। প্রাচীনকালের সমীক্ষায় এটা বলকারক, বিশ্ব রসায়ক, শুক্রবর্ধক, কামোত্তেজক, নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধারকারক, পুনঃযৌবন লাভে সহায়ক, মধু, শীতল, সারক, বায়ুনাশক, কপগ্ন, ত্রিয়দোষ নাশক। এই ত্রিয়দোষ বলতে বোঝানো হয় বায়ু, পিত্ত, কফ। আয়ুর্বেদের ভাষায় বায়ু, পিত্ত, কফকে কেন্দ্র করেই মানবদেহের সকল প্রকার রোগের জন্ম হয় এবং এর যে জিনসিং ইংরেজি শব্দটি তা চীনের থেকে নেওয়া, অর্থাৎ চীনের ভাষায় জিনসিং শব্দের অর্থ যেই জিনিস দ্বারা সর্বরোগ বা যেই গাছ দ্বারা সর্বরোগ নাশ করা যায়। তাছাড়াও এটি শ্বেত ও রক্তপদর দূর করে অর্থাৎ লিকুরিয়া এবং ঋতুস্রাবের সমস্যা দূর করে। এছাড়াও নানান ধরনের স্ত্রীরোগ দূর করে, স্ত্রীলোকের বন্ধ্যাত্ব দূর করে, গর্ভ ধারণের সহযোগিতা করে,
গর্ভ সংরক্ষণ করতে সহযোগিতা করে, অর্থাৎ কিছুকাল পরে গর্ভ হওয়ার পরে বাচ্চা 2-3 মাস, 4 মাস, 5-6 মাসে যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় এই সমস্যা কিন্তু দূর করে। এটা পুত্র সন্তান লাভে সহযোগিতা করে। অনেকের কাছে শুনতে অস্বাভাবিক হলে এর কিন্তু দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং এটি গর্ভস্থ শিশুর হিত সাধন করে, গর্ভাশয় শুদ্ধ করে। নতুন বিজ্ঞানীরা এই গাছকে পরীক্ষা নিরীক্ষা করে যেই ফলাফল এখানে দিয়েছেন তা হলো বলকারক, উত্তেজক, নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধারকারক, কামোদ্দীপক, পুনঃযৌবন লাভে সহায়ক, জীবদেহের রাসায়নিক রূপান্তরে সাহায্যকারী, ডিম্বাশয় ও মুষ্কের ক্রিয়াবর্ধক, পরিবর্তন সাধক, স্নিগ্ধকারক, বায়ু ও ভ্রমণনাশক, কফ নিঃসারক, জরগ্ন, পরিপাক শক্তিবর্ধক, অবসাদক, মস্তিষ্কের প্রশান্তিদায়ক, রক্তের চাপ বাড়াতে এবং কমাতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং বাড়াতে সাহায্য করে, ডিম্বাশয়ের শক্তি ও ক্রিয়া বৃদ্ধিকারক, সন্তান উৎপাদনকারক এবং গর্ভাশয় শুদ্ধিকারক। প্রিয় ভিউয়ার্স, লক্ষণা বা জিনসিংকে নিয়ে আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করুন, সহযোগিতা করতে মন চাইলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অন্য কারো কাছে পৌঁছাতে চাইলে শেয়ার করুন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।